রাইনা বলো না, বরং নবীকে উনজুরনা ইয়া রাসূল, হে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টি দেন, এইভাবে ডাকো। তোমরা নবীকে রাখাল বলিও না, রাইনা বলিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আজমাতে মুস্তাফা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান, আপনার মান, আপনার ইজ্জতকে এতই বুলন্দ করে দিয়েছি। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরকারগণ লিখতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, এই ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীর করতেছেন ইন্নামা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম হবে, আমি আল্লাহর জিকির হবে, সেখানে আমার বন্ধুর জিকির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আমার নবীর শান, আল্লাহ পাক কেমন বুলন্দ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে আসতেন, হঠাৎ করে অনেক সময় আমার নবীর সামনে উঁচা গলায় কথা বলতেন, একটু উচ্চ আওয়াজে কথা বলতেন। উচ্চ আওয়াজে কথা বলাটা আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সাহাবীর দল খবরদার, তোমরা আমার নবীর সামনে যখন আসবে তোমরা লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজ, তোমাদের কণ্ঠের আওয়াজ ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের চেয়ে, নবীর কথার চেয়ে তোমাদের কথার আওয়াজ, গলার আওয়াজ তোমরা কখনোই বড় করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোরআন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি নবীর আওয়াজের চেয়ে, নবীর কথার চেয়ে তোমাদের আওয়াজ যদি বুলন্দ করো, বেশি করো, বড় করো, খবরদার আনতাহাবাতা আমালুকুম, জীবনে যত আমল করেছো লা তাশউরুন, এক সেকেন্ডে সব আমল বরবাদ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শান আমার নবী বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? শুধু তাই নয়, সাহাবী নামাজ পড়তেছে, আন সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কুলতু উসাল্লি ফামার রাবিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদউনি। সাইদ ইবনে মুআল্লা বলতেছেন আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে দাঁড়ানো, এমন সময় আল্লাহর নবী আমাকে ডাকলেন, এ সাইদ ইবনে মুআল্লা এদিকে আসো। কিন্তু আমি যখন নামাজ পড়তেছি, নামাজ পড়তে গিয়া আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহর নবী আমাকে ডাকলেন, আল্লাহর নবীটাকে আমি কিভাবে সাড়া দেব? আমি তো এখন নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। আমরা যদি নামাজে দাঁড়াই, চেয়ারম্যান সাহেব যদি এসে ডাক দেয়, আমরা কি নামাজ পড়বো নাকি চেয়ারম্যান সাহেবের ডাকে যাব? কি আমরা কি চেয়ারম্যান সাহেবের ডাকে যাবো না নামাজ পড়ুন? নামাজ কি নামাজ আগে না চেয়ারম্যান আগে? আরো জোরে আরেকবার চেয়ারম্যান বলে আগে। বুঝিও নির্বাচনের সময় মনে দিছে কিছু কথা কোন ঠিক না বেটে। যাই হোক, যে কথা বলতেছিলাম, যদি কোনো এমপি এসে ডাক দেয় নামাজ ছাড়া যাবে না, মন্ত্রী এসে ডাক দিলে নামাজ ছাড়া যাবে না, তাদের সাথে কথা বলা যাবে না। কিন্তু আমার আল্লাহ বলেন, হে সাইদ ইবনে মুআল্লা যখন নামাজ পড়তেছে, আল্লাহ নবী বলেন ফাদউনি, যেই নবীর কারণে আমি নামাজ দিলাম, যেই বন্ধুর কারণে আমি নামাজকে ফরজ করে দিলাম, আমি 82 বার হুকুম দিলাম নামাজ পড়ার জন্য, আজকে সাহাবীকে আমার নবী ডাক দিলেন, সাহাবী নবীর ডাকে সাড়া দিও না, নবীর ডাকে গেল না, এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে জানায় দাও, সাহাবায়ে কেরামকে এই মুহূর্তে জানায় দাও। এই মুহূর্তে আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, হে সাহাবীর দল, ইস্তাজিবু, জবাব দাও, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালির রাসূলিহি, এবং রাসূলের জন্য, ইযা দাকুম, যখনই আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ডাক দিবে। নামাজ বুঝি না, দুনিয়ার কোনো কাজ বুঝি না, কোন সময় কোন হালতে আসো হালত বুঝি না, সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ডাকে তোমাদের সাড়া দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িয়ে দিয়েছেন কে? এবার বলো নামাজ বড় নাকি নবী বড়? আরো জোরে কোন নবী বড়? আরো জোরে কোন কি বড়? নবী বড়। কারণ আল্লাহ বলেন, নবী যেহেতু ডাক দিছে, ও সাইদ ইবনে মুআল্লা তুমি নামাজ ছেড়ে দিয়ে আগে যায় আমার বন্ধুর সাথে কথা বলে আসো। দুনিয়ার কোন মানুষের সাথে যদি আপনি নামাজ থেকে গিয়ে কথা বলেন, নামাজ শেষ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ বরবাদ হয়ে যাবে। কিন্তু আমার নবীর সাথে যদি নামাজ ছেড়ে আপনি কথা বলেন, আমার আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দিন, যদি আপনার সাথে নামাজ থেকে এসে আপনি হাবিবের সাথে কথা বলে, তাহলে নামাজ শেষ হবে না, যেখান থেকে নামাজ শেষ করছে ওইখান থেকে এসে নামাজ আবার শুরু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে কি, যদি দুনিয়ার মানুষের ডাকে সাড়া দেই, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, যদি কেউ আমাকে ডাক দেয় তাহলে আমি পূর্ব দিকে ফিরে যাব, আমার কিবলা বাতিল হয়ে যাবে। কথা বলেন, আমার কিবলা বাতিল হয়ে যাবে। কিন্তু আমার হাবিব যদি ডাক দেয়, আমার হাবিবের ডাকে যদি সাড়া দেয়, আমার হাবিব যেই দিকে কিবলা সেই দিকে।
আরো জোরে গন, আমার হাবিব যেই দিকে কিবলা সেই দিকে। এই কথাটা কোন দিন প্রমাণ হয়েছে? এই কথাটা সেই দিন প্রমাণ হয়েছে আমার নবী যখন নামাজ পড়তেছেন। যখন নবী নামাজ পড়তেছেন তখন খানে কাবা কিবলা ছিল না, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কথা কোন ঠিক কিনা? বর্তমান জেরুজালেম যেটা মসজিদে আকসা নামে পরিচিত, আল্লাহ পাক যেই মসজিদের কথা কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, এই মসজিদে আকসার কথা বলেছেন। ওই মসজিদে আকসা সবার কিবলা ছিল। আমার নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেন, সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, ইহুদিরাও নামাজ পড়তো, ইহুদিরা ঠাট্টা মশকারি করত। মুহাম্মদ যদি নবী হয় তাহলে আমাদের যেই কিবলা মুহাম্মদেরও তো সেই কিবলা, যদি নবী হয়ে থাকে তাহলে কিবলা পরিবর্তন করে দিলেই চলে। কোন নাউজুবিল্লাহ। এই কথা আমার নবী যখন জানতে পাইলেন, আমার নবীর কাছে যখন এই খবর গেলেন, আমার নবী মনে কষ্ট পেয়েছে, নবী মনে আঘাত পেয়েছে। 17 মাস আমি নামাজ পড়লাম বাইতুল মুকাদ্দাস এই দিকে ফিরে, এখন আমাকে নিয়ে ঠাট্টা করতেছেন। আমার নবী এই গভীর মনোযোগ, আমার নবী নামাজে দাঁড়াইলেন, নবী দাঁড়ায় চিন্তা করতেছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আমার আল্লাহ বলেন হাবিব আপনি যে আকাশের দিকে তাকাচ্ছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব আপনি যে নামাজের মধ্যে দাঁড়াইয়া আকাশের দিকে চাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, কি জন্য আপনি আকাশের দিকে তাকাচ্ছেন আমি আল্লাহ বুঝে গেছি। আপনার মনে চিন্তা, আপনার মনে ধারণা, হাবিব আপনি কিবলা পরিবর্তন করতে চাইতেছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব এই মুহূর্তে আমি 1 সেকেন্ডে বাইতুল মুকাদ্দাসের কিবলা আমি আল্লাহ ক্যান্সেল করে দিলাম। আপনি নামাজ পড়েছেন 2 রাকাত, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, বাকি 2 রাকাত নামাজ আপনার মনটা যেই দিকে ওই দিকে ফিরা পড়েন। আপনি যদি আজকে এখন উত্তর দিকে ফিরেন আমি উত্তর দিকে কিবলা বানাবো, যদি দক্ষিণ দিকে ফিরেন আমি দক্ষিণ দিকে কিবলা বানাবো, যদি পূর্ব দিকে ফিরেন আমি পূর্ব দিকে কিবলা বানাবো, যদি পশ্চিম দিকে ফিরেন আমি পশ্চিম দিকে কিবলা বানাবো। সাথে সাথে আমার নবী ওই জায়গা থেকে খানে কাবার দিকে ঘুরে গেলেন। বাকি 2 রাকাত নামাজ আমার নবী খানে কাবার দিকে ফিরে পড়লেন। আল্লাহ ওই দিন থেকে বাইতুল মুকাদ্দাসের কিবলা ক্যান্সেল করে খানে কাবাকে আল্লাহ কিবলা বলে ঘোষণা দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যেই দিকে কিবলা, আরো জোরে কিবলা, তাহলে আমার নবী যেই দিকে কিবলা সেই দিকে। এই জন্য নামাজের মধ্যে যদি নামাজ ছেড়ে অন্য মানুষের সাথে কথা বলেন আপনার নামাজ ক্যান্সেল হয়ে যাবে। আর আমার নবীর সাথে নামাজ তুইয়া যদি কথা কোন যেই জায়গায় নামাজ রাখছিলেন ওইখান থেকে আবার শুরু করবেন। আরো জোরে শান বাড়িয়ে দিয়েছেন কে? আপনি নামাজও দাঁড়াইলেন, যদি এমপি আসে নামাজ থেকে বললেন আসসালামু আলাইকুম, আপনার নামাজ আছে না গেছে? আরো জোরে। যদি প্রধানমন্ত্রী আসে তাইলে নামাজ এর মধ্যে সালাম দিলেন, নামাজ আছে না গেছে? পীর সাহেব হুজুর আইলে আছে না গেছে? কাবা শরীফের ইমাম সাহেব যদি আয়ে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যদি আয়ে গেছে। নামাজের মধ্যে দুনিয়ার যে কোনো মানুষকে সালাম যদি দেন নামাজ বাতিল হয়ে যাবে। আর নামাজের ভিতরে যদি আমার আপনার নবী সরকারে মদিনা নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী গুনাহগারের কান্ডারি নবী রাউফুর রহিম রাহাতুল আশিকিন ওই নবীকে সালাম না দিলে সাথে সাথে নামাজ বাতিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যদি বলেন তাহলে নামাজ হবে। আর যদি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার নবীকে সালাম না দেন সাথে সাথে নামাজ বাতিল। কথা কোন ঠিক কিনা? এটা কি দুনিয়া নবী থাকতে সাহাবীরা সালাম দিছে, এখন দুনিয়া থেকে যাওয়ার পরেও দেওয়া লাগে কি লাগে না? আরো জোরে কোন লাগে কি লাগে না? তাহলে সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের ভিতরে যদি আপনি আমার নবীকে সালাম দেন আপনার এই বিশ্বাস এই আকীদা অন্তরে রাখতে হবে। আমার সালামের জবাব আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা হইতে শুনে কি শুনে না? আরো জোরে কোন? নাকি ওয়াহাবিরা লাইন মনে করে নবী মইরা গেছে? আর যদি এখন মইরা গেছে ওয়াহাবিরা কো মানুষ তো নবী রক্তে মাংসে ভরা দোষে গুণে ভরা, আমি যেমন মানুষ নবীও তেমন মানুষ, আমি খাইছি ঘুমাইছি বিয়া করছি শাদী করছি, নবীও তো খাইছে ঘুমাইছে বিয়া করছে শাদী করছে, এইজন্য নবীও মারা গেছে আমরাও মারা যাই। কোন নাউজুবিল্লাহ। আর যদি কোন নাউজুবিল্লাহ। এই কথাটা কোন দিন প্রমাণ হয়েছে? আমার নবী মরে নাই। আমার নবী বলেন ইন্নামাল হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদ
আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা মাটির জন্য আজসাদাল আম্বিয়া, আম্বিয়া কেরামের জিসিমকে, আম্বিয়া কেরামের বুড়িকে মাটির জন্য বক্ষণ করা, মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী জানতেন নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অনেক সাহাবাই কেরাম চলে যাওয়ার পরে নবীর উম্মতের মধ্যে এমন উম্মত আসবে যেই উম্মতরা নবীকে নিয়ে কটু কথা বলবে, যেই উম্মতরা নবীকে নিয়ে বাজে কথা বলবে। এই কথা 1500 বছর আগে আমার নবী কি জানতেন কি জানতেন না? আরো জোরে কোন জানতেন কি জানতেন না? এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, হে সাহাবীরা আমার হায়াত, আমার দুনিয়াতে যে আমি এখন তোমাদের সামনে আছি এই জিনিসটা তোমাদের জন্য কল্যাণকর, ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। তুহাদ্দাসুনা ওয়া তুহাদ্দাসু লাকুম, কারণ তোমরা আমার সামনে আসো, আমি তোমাদেরকে দেখি, তোমরা আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি। এই জন্য তোমাদের জন্য এখন আমার দুনিয়াতে থাকাটা, তোমাদের সামনে থাকাটা ভালো। এরপরেই নবী বলতেছেন উফাতি খায়রুল লাকুম, আমি যখন দুনিয়া থেকে উফাত করব, আমি যখন চলে যাব, উফাতি খায়রুল লাকুম, আমার উফাতটাও তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ উফাত আবার কিভাবে ভালো? আপনি তো সামনে আছেন, তখন তো থাকবেন না। আমার নবী কই উফাতি খায়রুল লাকুম, আমার উফাত তোমাদের জন্য ভালো, কারণ তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরা যে আমল করবে তোমাদের আমলগুলি আমি নবী দেখব। সুবহানাল্লাহ। আমার নবীর শান দেখেন কেমন, আমার নবীর ইজ্জত দেখেন কেমন। আমার নবী বলেন তোমাদের আমলগুলি ফামা রাআইতু খায়রান, আর যখন আমি তোমাদের ভালো আমল দেখব, হামাতুল্লাহি আলাইহি, ভালো আমল দেখার সাথে সাথে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। দেখে কি দেখে না? আর যেরকম দেখে কি দেখে না? ওমা রাআইতু সাররান, আর যখন আমি তোমাদের মন্দ আমল দেখব, গুনার কাজ দেখব, খারাপ কাজ দেখব, ওইগুলা দেখার পরে ইস্তিগফারতুল্লাহি আলাইহি, আমি তোমাদের পক্ষ থেকে, আমি আমার মাওলার দরবারে, আমি আমার আল্লাহর দরবারে তোমাদের পক্ষ থেকে আমি ইস্তিগফার করব, ক্ষমা চাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত।